দিন যত যাচ্ছে নিজের ভিতরে ভয়টা ঠিক ততটা কাজ করছে। অনেক আপুরাই জানতে চাও যে আমার ডেলিভারির ডেট কবে। এই জার্নিটা আমি একা কেন পার করছি, মা বাবা কেন পাশে নেই। আজকে আপনাদের সবকিছুর অ্যান্সার দিয়ে দিব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ কিন্তু আমাদের বাসায় নতুন কাপল চলে আসছে। ওদের বিয়ে ঠিক কিছুদিন আগেই হইলো। আমাদের কিন্তু ইনভাইটও করা হয়েছিল, বাট আমি অসুস্থ থাকায় আর যাইতে পারি নাই। কজ এই টাইমে জার্নি না করাই ভালো। আমার সময় যেহেতু একদম লাস্টের দিকে, তো এই টাইমে অনেকবার আমার ডাক্তারের কাছে যেতে হয়। এই ইনজেকশন সেই ইনজেকশন, মানে কি যে বলবো বলার বাহিরে। যেমন হচ্ছে আমাদের বাসায় গেস্ট আসছে, তাদেরকে একটু টাইমও দিতে পারলাম না। ওরা আসার পরপরই আমাদেরকে বের হয়ে যেতে হলো। কজ আমার সকালে একটা ইনজেকশন ছিল, ওইটা দেওয়ার পরে এখন আবার 12 ঘন্টা পর রাত 9টায় ছিল। তো যাই হোক, খুশি মনে তো বের হচ্ছিলামই, বাট আমার ভিতরে অনেক ভয় কাজ করতেছিল। ছোটবেলা থেকে এই সুই ইনজেকশন আমি অনেক বেশি ভয় পাই। কিন্তু এই মা হওয়ার জার্নিতে এসে যে কত সুই নিতে হয়েছে, যা কখনো হিসাবও করি নাই। যাই হোক, মা হওয়ার জার্নিটা ভয়ঙ্কর সুন্দর। অনেক আপুরা বলো না যে মাকে ছাড়া মা হওয়া যায় না, মাকে ছাড়া মা হওয়া অসম্ভব। আসলে আমি তাদের উদ্দেশ্যে বলি, মাকে ছাড়াও মা হওয়া যায়, কিন্তু এটা যে পরিমাণ কষ্টকর, যে একমাত্র একা মা হয়েছে সেই বুঝতে পারে। আসলে আমার মা জব করার কারণে আমার কাছে আসতে পারে না। ইনশাল্লাহ কিছুদিন পর ঠিকই আসবে। বাই দ্য ওয়ে গাইস, তোমাদের সাথে একটা বিষয় শেয়ার করি। তোমরা আমাকে অনেকেই জিজ্ঞেস করে থাকো, প্রেগনেন্সির এই জার্নিতে আমার ফেসের ব্রণ এবং ব্রণের কালো দাগগুলো হঠাৎ করে কিভাবে গায়েব হয়ে গেছে। এই সময় তো আরো বেশি হওয়ার কথা। তো গাইস, তোমাদের জন্য আমার ছোট্ট সিক্রেট হচ্ছে ন্যাচারাল পার্ল নাইট ক্রিম, যেটি আমি এই প্রেগনেন্সির সম্পূর্ণ জার্নিতে ইউজ করেছি। এটি নিয়মিত ব্যবহারের ফলে ত্বক ফর্সা করে, সাথে বাদামি তিলের দাগ দূর করে, সাথে ব্রণ ও ব্রণের কালো দাগ দূর করে, রোদে পড়া দাগ দূর করে, পিগমেন্টেশন দূর করে, চোখের নিচে কালো দাগ দূর করবে, ত্বকের ছিদ্র দূর করে ত্বককে করে তুলবে কোমল এবং মসৃণ। আর এটির একটি ভালো দিক হচ্ছে ছেলে মেয়ে উভয় ইউজ করতে পারবেন। এই নাইট ক্রিমটি আপনারা পেয়ে যাবেন আলাক্সা বিউটি শপ ফেসবুক পেজ থেকে। ক্যাপশনে কিন্তু আমি ফেসবুক পেজটি মেনশন করে দিব। আমি আমার মাকে দেখে ইন্সপায়ার হই যে আমি কখনো নিজে জব করব না। আমার কথা, আমি কারো আন্ডারে জব করব না, কারণ নিজের সন্তানের কোনো কিছু হইলে আমি তাকে দেখতে পারবো না। নিজের সন্তান আমার কাছে থাকবে না, আমার সন্তানকে আমি নিজের মতো করে মানুষ করতে পারবো না। এই জিনিসটা আমি চাই না। তো যাই হোক, আমার ফ্যামিলির বিষয়টা তো অবশ্যই তোমরা ক্লিয়ার হয়েছো। আর আমার যেহেতু কোনো ভাই বোন নেই, আমি একমাত্র মেয়ে, এই জন্য আমাকে হেল্প করার মতো তেমন কেউ নেই। এই জন্য নিজের সুখ দুঃখ নিজেকেই পার করতে হবে, কিছুই করার নেই। এখন আসি তোমাদের কথায় যে আমার ডেলিভারির ডেট কবে। আমার ডেলিভারির ডেট জুলাই মাসের ঠিক লাস্টের দিকে। এক এক আলট্রাতে কেন জানি না এক এক রকম ডেট আসে, এই জন্য আমি ডেটটা বললাম না। তো হসপিটালের কাজ শেষে চলে আসি একটু কেনাকাটা করার জন্য। আমি মাঝে মাঝে ভাবি যে এই প্রেগনেন্সি জার্নিতে যে অনেকের হাজবেন্ড বাহিরে থাকে, এক কথায় যারা আর কি প্রবাসী, তাদের বউরা যে কিভাবে এই জার্নিটা পার করে তারাই একমাত্র বুঝে। যাই হোক, আল্লাহ তাআলা পৃথিবীর সকল মাকে ধৈর্য দান করুক। আর আমরা যেহেতু অনেকক্ষণ ধরে বাহিরে, তো আমার হাজবেন্ড সবাইকে জুস খাওয়াচ্ছিল। ভেবেছিলাম কিছু কেনাকাটা করবো, বাট একদম আমরা লাস্ট পর্যায়ে আসার কারণে একটা ঝুড়ি ছাড়া কিছুই নিতে পারিনি। আর আমার মেইন টার্গেটই ছিল যে এরকম একটা ঝুড়ি নিব। দেন ঝুড়িটা নেওয়া শেষে আমরা ভাবলাম যে আমরা বাহিরে বসে কিছু খাই। আর কেন জানি না আমার ফার্স্টের দিকে অনেক বেশি বাহিরের খাবারের ক্রেভিংস হইতো, বাট আমি নিজে থেকে এখন খেতে পারি না, কারণ আমার খেতে ইচ্ছা হয় না। বিশাল ভাইয়া এবং তার ওয়াইফের জন্য অনেক দোয়া, তারা যেন সারা জীবন ঠিক এভাবেই থাকতে পারে। তো সবাই বললো যে তারা নাকি চটপটি ফুচকা খাবে, বাট আমি খাবো না। আগে কিন্তু এই চটপটিটা আমি অনেক বেশি পছন্দ করতাম। এমন কোনো দিন নাই যে আমার এই চটপটিটা খাওয়া হতো না। এখন কিন্তু আমার এক্সপ্রেশন দেখে বুঝতে পারতেছেন যে আমার একটু ভালো লাগে না। সবাই আমাদের জন্য দোয়া করবেন, বিশেষ করে আমার এবং আমার বাবুর জন্য দোয়া করবেন। আমি যেন আমার জানটাকে সুস্থভাবে আমার বুকে পাই। তো রাতের ক্লিপ আর নেওয়া হয়েছিল না, এটা পরের দিন যখন ওরা দুপুরবেলা খেতে বসেছিল তখনকার ক্লিপ এটা। আমি ছোট মানুষে অসুস্থ হয়ে আমি তাদের জন্য কিছুই করতে পারিনি। আশা করছি আজকের এই ভিডিওতে তোমাদের কোশ্চেনের অ্যান্সার দিতে পেরেছি। আর তাদের সবার আগে কিন্তু সকাল সকাল আমি খেয়ে ফেলেছিলাম, এই জন্য তাদেরকে বেড়ে দেওয়ার কাজটাই আমি নিয়েছি। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, টাটা এন্ড টেক কেয়ার। নেক্সট ভিডিও পাওয়ার জন্য কিন্তু অবশ্যই পেজটাকে ফলো, লাইক এন্ড শেয়ার করে দিবেন। টাটা।